হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ জামাইয়ের মাথা ঘ্যানঘ্যান করে খেয়ে ফেলতেছিলাম যে এবার মেলায় যাবো, এবার মেলায় যাবো। সে শত ব্যস্ততার মাঝে একটু সময় বের করে ফোন দিয়ে বলতেছে, রেডি হও, মেলায় নিয়ে যাবো। ওরে আল্লাহ! আমি তো মহা খুশি, শোনায় একদম সোহাগা। গতকালকে আসতে পারিনি। গতকালকে হচ্ছে অনেক ভিড় ছিল, আর আমরা যেহেতু প্রথমে নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম, ওইখানে এত সুন্দর বাতাস ছিল, আসতে ইচ্ছে করতেছিল না। তারপরেও যখন সন্ধ্যার পরে শহরে ঢুকি, এত পরিমাণে ভিড়, বাইরে মেলায় ঢোকা অসম্ভব। সাথে আমার বাচ্চাটা ছিল, সেগুলা মানে সহ্য করতে পারে না, খুব ভয় পায় ভিড়ের মধ্যে। যার কারণে আমি ঢুকিনি। বাট এবার আমার কেন জানি না খুব বেশি মেলায় আসতে ইচ্ছে করতেছিল। আমি মোটামুটি ৫ বছরের মতো মেলায় আসি না। মানে বৈশাখী মেলায় আসা হয় না আমার। তো এবার খুব ইচ্ছে করতেছিল, যাই হোক জামাই সে ইচ্ছেটা পূরণ করেছে। ধন্যবাদ তাকে ভিডিওর মাধ্যমে। অনেক বেশি ভালো লেগেছে। আসলে গিয়েছি ছোট ছোট কিছু খেলনা কিনবো ছেলের জন্য, আর হচ্ছে মজার খাবার খাবো এই জন্য। আর এখানে হচ্ছে এই ভাইয়াগুলোর সাথে দেখা হয়ে গিয়েছে। এই ভাইয়াগুলো হচ্ছে টিভি চ্যানেলের ইন্টারভিউ নিচ্ছিল, মানে মেঘনা টিভিতে। তো ওরা আমাকে রিকোয়েস্ট করতেছিল ছোট একটা ইন্টারভিউ দেওয়ার জন্য। আমি যাই হোক দিয়েছি, জানি না কেমন হয়েছে, আমি খুব ভয়ে দিয়েছি ভাই। ওনারা হয়তো ওনাদের মেঘনা টিভি চ্যানেলে এটা দেখাবে। যদি দেখায় তাহলে আপনারাও দেখবেন, আমিও দেখব। তো চলেন আমি আবার আমার মেলায় ফিরে যাই। মেলায় ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে, মানে আমি গিয়েছি সন্ধ্যার সময়। আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, এই যে কুপ্পিটা জ্বলতেছে, এটা কি সবাই চিনেন? ছোটোবেলায় কিন্তু এই কুপি জ্বালিয়ে অনেক পড়াশোনা করেছি। আমাদের চাঁদপুরে ভাষায় এটাকে কুপি কফি এরকমই বলে। আমাদের ঘরে এখনও আছে, আমার আম্মু খুব যত্ন করে রেখে দিয়েছে। হারিকেন কফি আমার আম্মু দুইটাই আছে। আমার আম্মু এগুলো প্রায় সময় জ্বালায়, বিশেষ করে যখন গরমকালে অনেক ঝড় বৃষ্টি হয়, লাইটে চার্জ থাকে না, তখন আমার আম্মু এগুলো ব্যবহার করে। আমাদের কাছে এখনও ভালোই লাগে। আর এখানে হচ্ছে এই যে বললাম না, মজার খাবার খাবো, এবার হচ্ছে আমি খাবারগুলো কেনার জন্য এসে পড়েছি। মেলায় মোটামুটি ঘোরা শেষ, খুব ছোট্ট কয়েকটা স্টল, তো ঘুরে দেখেছি, হালকা পাতলা কিছু কেনাকাটা করেছি। এবার হচ্ছে মজার খাবারগুলো কিনবো। তো আমি এখানে মোটামুটি অনেকগুলো আইটেম নিয়েছি আপনার ভাইয়া পছন্দ করে। আর এখানে হচ্ছে যে মোয়াটা, আমি কিন্তু এরকম মোয়া আগে কখনো দেখিনি, সবসময় গোল মোয়া দেখেছি। এটা অনেক বড় ছিল, এটা কেটে মানে যার যতটুকু প্রয়োজন সে নিচ্ছিল। আর এখানে প্রতিটা দোকানে না এরকম 2টা 3টা করে কলসি রাখা। এগুলোর ভিতরে কি আসলে আমি জিজ্ঞেস করিনি। আপনারা কেউ কি জানেন এগুলোর ভিতরে কি আছে বা কী আসার বিষয়? যদি জানেন আমাকে একটু কমেন্ট করে জানায়েন, তো আমার খুব জানতে ইচ্ছে করতেছে। আর বাসায় ঢুকে ভাই আমি সবার আগে খাবারগুলো প্লেটে নিয়ে নিয়েছি। মেলাতে আমরা কিছু খাইনি, বাসায় সেগুলো খাবো এই জন্য তো নিয়ে বসে গেছি, কারণ এগুলো খেতে হবে। এগুলো খাওয়ার জন্য মানে মনটা খুব আকুতি বিকুতি করতেছে। সবাই মিলে খাচ্ছি, ভালোই লাগছে, অনেক দিন পরে খেয়েছি এই সবগুলো জিনিসই, মোয়াটা ছাড়া বাকি জিনিসগুলো অনেক দিন পরে খেয়েছি। আমার ছেলেকে বলতেছিলাম, বাট সে ইন্টারেস্টেড না, সে দেখেন এই যে খেলনা পেয়ে মহা খুশি, সে মনের আনন্দে খেলতেছে, তার এটাই হচ্ছে মানে খুব পছন্দ। তো ভিডিওটি